আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। নতুন একটি ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি এখানে লিখেছি, দেখো, মাস্ট। তো মাস্ট শব্দের অর্থ কি? মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই। তো মাস্ট শব্দটাকে যদি আমরা নেগেটিভ করি, মাস্ট থেকে নেগেটিভ করলে আমরা জানি দুই ভাবে আমরা নেগেটিভ করতে পারি। একটা হচ্ছে ক্যান নট বাট, আর একটা হচ্ছে ক্যান নট হেল্প। তো মাস্ট শব্দের অর্থ হচ্ছে অবশ্যই, আর ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প শব্দের অর্থ হচ্ছে না করে পারি না। তো আমি এখানে একটা ভার্ব দিয়ে উদাহরণ দিয়েছি, দেখো, গো। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আমি এখানে লিখেছি আই মাস্ট গো। এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে আমি অবশ্যই যাব। তারপরে দেখো, আমরা যদি নেগেটিভ করি, মাস্ট থেকে আমরা জানি হয় ক্যান নট বাট। আই ক্যান নট বাট গো, এই সেন্টেন্সের অর্থ হচ্ছে আমরা জানি যে ক্যান নট বাট এইটুকুর অর্থ হচ্ছে না করে পারি না। তাহলে আই ক্যান নট বাট গো, আমি না যে পারি না। ঠিক একই রকম ভাবে দেখো, যদি আমি ক্যান নট হেল্প দিয়ে করি, তাহলে আমাকে লিখতে হবে এখানে গোয়িং লিখতে হবে। কারণ হচ্ছে হেল্প হচ্ছে একটা ভার্ব, গো হচ্ছে আরেকটা ভার্ব। যদি একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তাহলে আমাকে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। সুতরাং আমি দেখতে পাচ্ছি এটা আমি দুই ভাবে করতে পারি। আই ক্যান নট বাট গো অর্থ হচ্ছে আমি না যেয়ে পারি না। আই ক্যান নট হেল্প গোয়িং, আমি না যেয়ে পারি না। তো অর্থ একই, শুধু এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এবার আসো, আমি এখানে আরো কয়েকটা ভার্ব দিয়েছি, এগুলো দিয়ে আমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করে দেখি। দেখো, রিড। রিড শব্দের অর্থ হচ্ছে পড়া। তো আমি যদি এখানে এই গো এর জায়গায় যদি রিড দেই, তাহলে কি হয়? আই মাস্ট রিড, আমি অবশ্যই পড়ব। আর যদি এখানে ক্যান নট বাট এর জায়গায় দেই, তাহলে কি হয়? আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে পারি না। আমি না পড়ে পারি না। তারপরে আসো, আই ক্যান নট হেল্প, এখানে যদি আমরা দেই, ভার্বটা দিতে চাই, তাহলে আমাকে দিতে হবে আইএনজি। রিডিং, আই ক্যান নট হেল্প রিডিং। কারণ কি? আগের মতোই, হেল্প একটা ভার্ব। যদি হেল্পের পরে আমি আরো একটা ভার্ব যোগ করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি না পড়ে পারি না, এটা আমি দুই ভাবে করতে পারি। আই ক্যান নট বাট রিড, আমি না পড়ে পারি না, অথবা আই ক্যান নট হেল্প রিডিং। ঠিক একই রকম ভাবে প্লে। প্লে এর শব্দ অর্থ হচ্ছে খেলা। আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে, এখানে আমরা প্লে যোগ করব। আমি না খেলে পারি না, এখানে আমরা যোগ করব আই ক্যান নট বাট প্লে। অথবা আমরা করতে পারি ক্যান নট হেল্প দিয়ে, যদি আমরা করি তাহলে ইংলিশটা হবে আই ক্যান নট হেল্প প্লেইং। ঠিক একই রকম ভাবে দেখো, টেক এক্সারসাইজ শব্দের অর্থ হচ্ছে ব্যায়াম করা। এখন যদি আমি বলতে চাই আমি অবশ্যই ব্যায়াম করব, তাহলে ইংলিশটা হবে আই মাস্ট টেক এক্সারসাইজ। আমি ব্যায়াম না করে পারি না, আই ক্যান নট বাট টেক এক্সারসাইজ। অথবা আমরা ক্যান নট হেল্প দিয়েও করতে পারি, আই ক্যান নট হেল্প টেকিং এক্সারসাইজ। এখানে আমাকে আইএনজি যোগ করতে হবে। আমি এখানে টেক লিখলে কিন্তু হবে না, আমাকে যোগ করতে হবে আইএনজি। কেন? এই যে একটা ভার্ব, টেক আর একটা ভার্ব, তাহলে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে ইংলিশটা হবে আই ক্যান নট হেল্প টেকিং এক্সারসাইজ, আমি ব্যায়াম না করে পারি না। দেখো, আমাদের সর্বশেষ যে ভার্বটা রয়েছে টেক টি, চা খাওয়া। আমি অবশ্যই চা খাবো, ইংলিশটা হবে আই মাস্ট টেক টি। এখানে আমরা ভি1 দিব। আমি অবশ্যই চা খাবো, ইংলিশটা হচ্ছে আই মাস্ট টেক টি। আমি চা না খেয়ে পারি না, এটার ইংলিশটা হবে হচ্ছে আই ক্যান নট বাট টেক টি। অথবা আমি করতে পারি আই ক্যান নট হেল্প টেকিং টি, এখানেও আমাকে আইএনজি যোগ করতে হবে, আই ক্যান নট হেল্প টেকিং টি। তাহলে আমরা শিখলাম, যদি আমরা বলি যে আমাকে অবশ্যই এটা করতে হবে, তাহলে আমি মাস্ট যোগ করব এবং মাস্টের পর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। এই যে এরা সবাই কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাও প্রেজেন্ট ফর্ম। ক্যান নট বাট এর পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম। তবে যদি আমি ক্যান নট হেল্প দিয়ে করতে চাই, তাহলে আমাকে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো। আমি না যেয়ে পারি না, এটা আমরা যদি ক্যান নট হেল্প দিয়ে করি, তাহলে হবে আই ক্যান নট হেল্প গোয়িং। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই থাকবে, পরবর্তীতে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।